জানতে চাই যে এমনিতেও আমাদের ব্যবসা বাণিজ্য অনেকদিন ধরে আসলে একটু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমরা দেখলাম যে টানা 3 মাস আমাদের এক্সপোর্ট গ্রোথ কিন্তু কিছুটা নেগেটিভ হওয়ার, তখন আবার একটু দেশে পলিটিক্যাল একটু ইনস্টেবিলিটির কথা বলা হচ্ছে। আপনারা যারা রপ্তানিমুখী খাতের সাথে জড়িত, বলবেন বিষয়টাকে কীভাবে দেখেন? এমনিতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো ধরনের অসন্তোষ, অরাজকতা বা ডিসিপ্লিনের ব্রেক হলে আমরা অস্বস্তিতে পড়ি। তবে আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে অতীতে আমরা অনেক আন্দোলন, এই জ্বালাও পোড়া আন্দোলন, এই যখন ছিল বাসে আগুন ইত্যাদি, যখন 2013 সালে আমাদের এক্সপোর্টে কিন্তু উই আর খুবই রেজিলিয়েন্ট, আমরা খুবই সক্ষম যে কোনো ক্রাইসিস মোকাবেলায়। আমাদের এক্সপোর্ট কন্টিনিউ হয় সব সময় সমস্ত। তবে এটা আমি প্রশংসা করবো সবার আন্দোলনকারীদের জন্য। আমি একটা কথা বলি সবসময়, সেটা হচ্ছে যে আন্দোলনকারীরা কিন্তু এক্সপোর্ট ট্রাক সাধারণত ধরে না। খুব ইন্টারেস্টিং এটা। এত আন্দোলন আমরা এত বছরে দেখলাম, কিন্তু এক্সপোর্ট ট্রাকগুলো যাচ্ছে এবং আসতেছে, বেশিরভাগই কোনো তেমন কিছুই হয় না। তারা তো একদম সিটিং ডাক মানে খুব সহজ একটা টার্গেট, কিন্তু কখনো তাদেরকে হিট করে না। সো আমরা আমাদের এক্সপোর্ট যে আমাদের রপ্তানি যে বাণিজ্য আমাদের চলছে, তাতে ইম্পোর্টও করি, আমরা এক্সপোর্টও করি। তো দুটো ক্ষেত্রেই আমার মনে হয় যে সোফার আমাদের ট্রাকগুলো তেমন একটা হিট হয় না। আর জেনারেলি আমরা যেমন অস্বস্তিতে ভুগি সবসময়, সেটা হচ্ছে যে বায়াররা কী ভাবছে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য চলবে, আমাদের প্রোডাকশন চলবে, আমাদের সর্বরকম কার্যক্রম চলবে, আমরা সেভাবেই কিন্তু অভ্যস্ত। আমাদের এই গণ্ডগোল আন্দোলন সমস্ত মাঝে আমাদের চলে, সেটাই আমরা শিখছি এত বছর আমরা তাই শিখছি। বাট আমাদের অস্বস্তি হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে বায়াররা কি ভাবছে আমাদেরকে নিয়ে। তাদের কি একটা তো বায়ারদের একটা উদ্বেগ আছে, সেটা হচ্ছে ইলেকশন নিয়ে। সবসময় যখন ইলেকশন হয় তখন আমরা সবসময় আমরাও যেমন অস্বস্তিতে পড়ি, ঠিক তেমনিভাবে বায়াররাও তারা দেশে আসা কমায় দেয়। ওই সময়টা তারা একটু সেফ থাকার চেষ্টা করে, ভিজিটসগুলো কমায় দেয়। তা এর মধ্যে নতুন যোগ হলো আমাদের এখন এই লকডাউনটা, এটা নতুন। এবং আমরা দেখলাম যে মানুষ ঘর থেকে কম বেরোচ্ছে। মানে আমাদের ব্যবসায়ীদের অ্যাক্টিভিটি বা আমাদের এক্সপোর্ট গার্মেন্টসের অ্যাক্টিভিটি নর্মাল, আমরা সবই নর্মাল চলছে, ফ্যাক্টরি নর্মাল চলছে, অফিস আদালত আমাদের নর্মালে চলছে, কিন্তু সাধারণ জনগণের মুভমেন্ট অনেক কমে গেছে। এটা আমরা খেয়াল করলাম। এটার খারাপের মধ্যে একটা ভালো সাইড হচ্ছে যে আমরা যাতায়াত করতে পারছি অনেক তাড়াতাড়ি, মুভমেন্টগুলো তাড়াতাড়ি হচ্ছে, ট্রাফিক জ্যাম হচ্ছে না, সেটা একটা পজিটিভ সাইড। বাট যদি আমি হালকাভাবে কথাটা বললাম, বাট অন আ সিরিয়াস নোট, বায়ারদের কনসার্নটা আমরাও মনে করি ইট ইজ এ কনসার্ন। বায়াররা সাময়িকভাবে ইলেকশনের জন্য তারা একটু পিছায় আছে, এবং এর আগেও কিন্তু ইলেকশন বাংলাদেশে হয়েছে, অনেকবারই ইলেকশন হয়েছে। ইলেকশনের সময় বায়াররা একটু সতর্কতার সাথে চলে, তারা দেশে আসে কম। এবং এখন যে লকডাউন বা ইত্যাদি হচ্ছে, বেশ কিছু মিটিং ক্যান্সেল হয়েছে। আমাদের সাথে একটা ইউরোপিয়ান একটা বায়ারের সাথে মিটিং ছিল থার্সডেতে, ওটা ক্যান্সেল হয়ে গেছে। মানে ক্যান্সেল হয়েছে ঠিক ওইভাবে না, আমাদের ফ্যাক্টরিতে আসবে, আমাদের ফ্যাক্টরি ভিজিট করবে, আমাদের অফিসে আসবে, তো ওগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদের টিম যায়, আমরা যেটা করলাম, ওই যে বললাম যে স্বাভাবিক থাকে, কীভাবে থাকে। আমরা যখন ওটা ক্যান্সেল হলো, আমরা তখন বললাম যে ঠিক আছে, আমরা তোমাদের এখানে আসি। আমরা তখন ঢাকায় তারা যে হোটেলে ছিল, আমরা হোটেলে চলে গেলাম, সেখানে যা আমাদের মিটিং কন্ডাক্ট করলাম। মানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। সেই কারণে বলি যে আমরা আসলে শিখে গেছি কীভাবে এই অসন্তোষ মোকাবেলা করতে হয়, কীভাবে আমরা স্বাভাবিক জীবনযাত্রা, আমাদের এক্সপোর্টের কার্যক্রম পরিচালনা করতে হয়। আমরা এটা খুব ভালোভাবে আমরা এখন করতে পারি। তো সেই জিনিসটা থাকলো। আর তার মধ্যেও কিন্তু আমি মনে করি যে এই অসুবিধা, লকডাউনটা সাময়িক, এটা পার হয়ে যাবে। এরপরে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা ইলেকশন দেখব, তারপরে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড আবার ফিরে যাব। মার্কিন যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ, তো এখন আমরা কমফোর্ট জোনে আছি, কিন্তু নতুন করে তো আবার ভারত আসলে আলোচনা শুরু করেছে। আপনি অনেকবারই বলেছেন আমাদেরকে যে এখন আমরা কমফোর্ট জোনে, কিন্তু আবার এদিকে ভারত যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে একটু আনকমফোর্টেবল, তারা ইউরোপীয় ইউনিয়নের বাজারটা আসলে একেবারে বেপরোয়া হয়ে গেছে। আবার যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও যদি বড় কোনো ছাড় পায়, অথবা বাংলাদেশের কাছাকাছি যদি শুল্ক তাদের আরোপ হয়, সেক্ষেত্রে বাংলাদেশের রপ্তানিমুখী খাত কী প্রতিযোগিতা করবে? এমনিতে ট্যারিফ আলোচনা কিন্তু চলমান, এটা কিন্তু ট্যারিফ আলোচনা শেষ হয়ে গেল তা না। আমাদের সাথে কিন্তু এখনও সাইনিং হয়নি। আমি যদি বাংলাদেশের কথা বলি, আমরা 20%, হোয়াট ইজ 20%? 20% সাময়িক চলছে, 20%ই হবে, সেভাবেই কিন্তু কনসিডার করে আমাদের এক্সপোর্টগুলো হচ্ছে। বাট আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হবে কখন? যখন আমাদের একটা সাইনিং হবে। সাইনিং যেহেতু হয়নি, আমরা কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা 15% ট্যারিফের জন্য আমরা চেষ্টা করছি। এটা আমি মনে করি যে আমাদের এটা পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, কারণ আমরা সোয়াবিন, বোয়িং বিমান সবার সাথে আমাদের চুক্তি করেছি, এবং অ্যাডিশনাল তুলা কিনা হচ্ছে, বেশ কিছু কর্মকাণ্ড আমাদের হুইট এবং গম এবং এগুলো সব কিছুতেই আমাদের কিন্তু অ্যাডিশনাল কন্ট্রাক্ট করে আমরা কাজগুলো করছি। এবং আমাদের যে ব্যবসায়িক যে ব্যবধান, ব্যবসায়িক যে ট্রেড গ্যাপ যেটা বলে, এই গ্যাপটা অনেকটা কমিয়ে এনেছি আমরা। এবং এই সব কিছু দেখে আমার মনে হচ্ছে আমাদের 15% পাওয়ার একটা সম্ভাবনা খুব তৈরি হচ্ছে এখন।
এবং ট্রাম্প ইদানিং যাদের সাথে যে কন্ট্রাক্টগুলো করছে তাদের সবাইকে কিন্তু 15% ট্যারিফ দিচ্ছে। সুইজারল্যান্ডেরটা গতকালকে না পরশু হলো, ওটা ছিল বেশি, 35% ছিল সম্ভবত, ওটাকে আমরা 15% করে দেওয়া হয়েছে। ইদানিং যে কটা চুক্তি হচ্ছে সবগুলোতে 15% হচ্ছে। তো ট্যারিফ আলোচনা চলমান, এটা থাকবে, আমরাও 15% আশা করছি। ইন্ডিয়ার সাথে হ্যাঁ, ইন্ডিয়ার সাথে এখন 50% ইজ কোয়াইট হাই, এটা অবাস্তব, বাট এটার সুযোগ আমরা অবশ্যই পেয়েছি, আমরা নিচ্ছিও সুযোগ নিচ্ছি বলতে আমাদের এক্সপোর্টাররা বা বায়াররা এই সুযোগটা নিচ্ছে। ইন্ডিয়ান বায়াররা আমেরিকাতে অনুপস্থিত, এখন টোটালি অনুপস্থিত। চাইনিজ বায়াররা 30% ট্যারিফে আছে, ওরাও প্র্যাকটিক্যালি অনুপস্থিত। দ্রুত গতিতে চাইনিজ পোর্শনটা, যে আমেরিকান যে ব্যবসা যে পোর্শনটা, ওদের যে শেয়ার, ওদের মার্কেট শেয়ার দ্রুত গতিতে কমে যাচ্ছে চাইনিজ। সো দেয়ার উই আর গেটিং ডেফিনেটলি আমরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। ইন্ডিয়া যদি 15% পায়ও বা খুব বেশি একটা, আমরা যদি 20 হয় ওরা 15 হয়, খুব বেশি একটা এফেক্ট হবে না, আমরা অ্যাট পার। ওভেন ব্যবসা যেটা বলে সেখানে কিন্তু আমরা ইন্ডিয়ার থেকে অনেক বেটার আছি। নিটে আমাদের ইন্ডিয়ার সাথে ভালো একটা প্রতিযোগিতা চলছে। তো মোট কথা হচ্ছে ইন্ডিয়ার যে আমাদের সাথে প্রতিযোগিতা হয় ঠিকই, কিন্তু আমরা কিন্তু ওভারঅল অনেক স্ট্রঙ্গার। আমরা আরএমজি সেক্টরে আমরা ইন্ডিয়ার থেকে অনেক স্ট্রং, আমাদের অনেক অর্গানাইজ ফ্যাক্টরি, অনেক সেফ ফ্যাক্টরি, কমপ্লায়েন্স এবং সার্কুলারিটি এবং মডার্ন যে চাহিদাগুলো থাকে সবগুলোতে আমরা এগিয়ে আছি, আমরা অনেক এগিয়ে আছি। সো ইন্ডিয়ার, তবে হ্যাঁ একটা নতুন জিনিস যেটা আমরা দেখলাম, ইন্ডিয়ান গভর্নমেন্ট 5.11 বিলিয়ন সম্ভবত ওদের এক্সপোর্টারদেরকে তাদের এই যে প্রণোদনা অফার করেছে। এটা তো বিরাট, অনেক বড়। প্লাস ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা বিভিন্নমুখী তাদের পলিসি সহায়তা দিচ্ছে তাদের এক্সপোর্টারদের জন্য। এই জায়গাটায় আমি কিন্তু ওয়ারিড হচ্ছি, এই জায়গাটায় এখানে আমরা বরঞ্চ আমাদের সমস্ত বেনিফিট প্রণোদনাগুলো কমে যাচ্ছে, যত দিন যাচ্ছে এটা কমে আসছে, ইন্ডিয়ানরা তারা বাড়িয়ে দিয়েছে। তো এই পয়েন্টটা আমি মনে করি যে পয়েন্ট অফ কনসার্ন। ইন্ডিয়ান এক্সপোর্টাররা আরও ক্যাপেবল হবে, আরও ভালো প্রাইস দিতে পারবে, তখন কিন্তু আমাদের জন্য একটু চিন্তার ব্যাপার। আদারওয়াইজ ইন জেনারেল ইন্ডিয়ার ট্যারিফ কমে গেলেও আমি এত ওয়ারিড না।